আমি তার জীবনীকে এখানে তিনটি জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো একই মঞ্চে ১৪ দলের নেতারা। জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্মবার্ষিক উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় ঘুরে ফিরে উঠে আসে সমসাময়িক রাজনীতির নানা ইস্যু। নির্বাচনের পর আওয়ামী লীগ ও ১৪ দলের শরিকদের টানাপোড়েন নিয়ে মুখ খোলেন জাসদ আম্বিয়া অংশের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল। ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, আদর্শিক রাজনৈতিক সমঝোতায় এখনো প্রাসঙ্গিক ১৪ দল। এ ধরনের বিজয় স্বাভাবিকভাবেই আমাদেরকে আত্মম্ভরী করে তোলে এবং ক্রমাগত আমাদের নিজেদের মনের মধ্যে এক কেন্দ্রিক চিন্তা সেটা দাঁড়িয়ে যায়। আমি তাই বিশ্বাস করি যে আজকে এই বিজয়কে যদি সত্যিকার অর্থে সুরক্ষা করতে হয় তবে আমাদেরকে অবশ্যই নিজের দিকে ফিরে তাকাতে হবে। হত্যা করার সময় পুরনো আওয়ামী লীগের পিছিয়ে হত্যা করেনি, মাথাটাকে হত্যা করার চেষ্টা করেছে। বিকজ এই মাথাগুলোর এক্সপিরিয়েন্স ছিল, যেই এক্সপিরিয়েন্স বিপদের সময় সংগঠনকে টানতে পারত। পরে অনুষ্ঠান সভাপতি এবং জোট মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দলে কোনো বিভ্রান্তি নেই। কোনো বিভ্রান্তি নয়, কোনো সংশয় নয়। ১৪ দল ইনশাল্লাহ আছে, থাকবে ইনশাল্লাহ, সেখানে নেতৃত্বে তার পিছনে থাকবে ইনশাল্লাহ। প্রধান আলোচকের বক্তব্যে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ নতুন মন্ত্রিপরিষদের সাফল্য কামনা করেন। একদিন তো আমাদের জায়গা ছেড়ে দিতেই হবে। একজাক নতুন সংসদ সদস্য দিয়ে কমিটি করা হয়েছে। আমি বিশ্বাস করি নতুন মন্ত্রিসভা সেই অভিজ্ঞতা অর্জন করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাপ্ত করবে। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ পুনর্গঠনে শহীদ নেতা এম মনসুর আলীর অসামান্য ভূমিকার স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ এবং ১৪ দলের নেতারা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।